আসসালামু আলাইকুম। সবাইকে মনসুরস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে তৃতীয়তম ক্লাস। আজকে আমি হিসাব বিজ্ঞানের হিসাবের 16টি রূপ নিয়ে আলোচনা করব। প্রথমত সম্পদ হিসাব। সম্পদ হিসাবে রয়েছে 4টি রূপ। 4টি রূপের মধ্যে প্রথমত সংক্ষিপ্ত রূপ, দ্বিতীয়ত পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপের এ তে বোঝায় এর পূর্ণরূপ হলো অ্যাসেটস অর্থাৎ সম্পদ। মূলধন জাতীয় ব্যয় হলো সম্পদ হিসাব। এফ এ তে ফিক্সড অ্যাসেটস অর্থাৎ স্থায়ী সম্পদ। সি এ তে কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ। ইউই আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স অসমন্বিত ব্যয়। সম্পদের 4টি রূপ। দ্বিতীয়ত দায় হিসাবে রয়েছে 3টি রূপ। প্রথমত এল তে লায়াবিলিটিস দায়, মূলধন জাতীয় প্রাপ্তিটা আয় হলো দায়। দ্বিতীয়ত এল অর্থাৎ লং টার্ম লায়াবিলিটিস দীর্ঘমেয়াদী দায়। তৃতীয়ত সিএল কারেন্ট লায়াবিলিটিস চলতি দায়। মালিকানা সত্ত্বের রয়েছে একটি রূপ ওই অর্থাৎ ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আয় হিসাবে রয়েছে 4টি রূপ। প্রথমত আর তে রেভিনিউ অর্থাৎ আয়, মুনাফা জাতীয় আয়। ডিওআর এর পূর্ণরূপ হলো ডাইরেক্ট অপারেটিং রেভিনিউ অর্থাৎ প্রত্যক্ষ পরিচালন আয়। আইওআর অর্থাৎ ইনডাইরেক্ট অপারেটিং রেভিনিউ পরোক্ষ পরিচালন আয়। এনওআর নন অপারেটিং রেভিনিউ অর্থাৎ অপরিচালন আয়। ব্যয় হিসাবে রয়েছে 4টি রূপ। ই তে এক্সপেন্স অর্থাৎ ব্যয় বা খরচ, মুনাফা জাতীয় ব্যয়। ডিওপি অর্থাৎ ডাইরেক্ট অপারেটিং এক্সপেন্স অর্থাৎ প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আইওই ইনডাইরেক্ট অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরোক্ষ পরিচালন ব্যয়। এনওই অর্থাৎ নন অপারেটিং এক্সপেন্স অর্থাৎ অপরিচালন ব্যয়। আজকে হিসাবের 16টি রূপ সম্পর্কে আমরা জানলাম। পরিশেষে সকল শিক্ষার্থীর সাফল্য ও কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।